বেচাকেনা শেষে যখন মানুষ ঘুমাতে যাবে ওই সময় আক্রমণ চালায় পাকহানাদার বাহিনী। শুরু হয় গোলাগুলি, জ্বালিয়ে দেওয়া হয় ঘরবাড়ি। গ্রামবাসী পানের ভয়ে ছুটাছুটি শুরু করে। 1971 সালে 14 মে পাবনার ফরিদপুর উপজেলায় তৎকালীন দুর্গম গ্রাম ডেমরা নির্মম হত্যাকার্য চালায় পাকিস্তানি হানাদার বাহিনী। পাবনা শহর থেকে প্রায় 40 কিলোমিটার দূরে গ্রাম ডেমরা পাবনা শহর ও আশেপাশের অনেক মানুষ আশ্রয়ের খবর শুনে পাক হানাদার বাহিনী তাদের দোসরা নিরস্ত মানুষের উপর ঝাঁপিয়ে পড়ে এবং নির্মম হত্যাকার্য চালিয়ে প্রায় 800 জনের বেশি লোক নিরস্ত মানুষকে হত্যা করে, পুড়িয়ে দেয় বসতঘর, নির্যাতন করে শিশু ও নারীদের। দর্শক, এখন যে মাছগুলো দেখতে পাচ্ছেন এটা এই নদীর পাড়েই একসময় হানাদার বাহিনী কিন্তু নির্মম হত্যাকার্য চালিয়েছিল। এই নদী থেকে এই মাছগুলো ধরে নিয়ে এসে এই ডেমরা বাজারে বিক্রি করা হয়। যে নদীটি দেখছেন এই নদীটির নাম হচ্ছে বড়াল নদী। যমুনা নদীর শাখায় কিন্তু এসে লেগেছে এই বড়াল নদী। এই নদীর মাছ যে এত সুস্বাদু তা বলে বোঝানো যাবে না। এই নদীতে রয়েছে বিভিন্ন প্রজাতির মাছ, দেশি প্রজাতির মাছ থেকে শুরু করে সব ধরনের মাছই যেন রয়েছে এই নদীতে। এই বড়াল নদীর মাছ একবার যে খেয়েছে বারবার যেন আসতে চেয়েছে এই হাটে। ডেমরা নদীর পাশেই যে হাটটি, এই হাটের মাছ কিন্তু আমি আপনাদেরকে আজকে দেখাবো। চলুন দেখে আসি কি মাছ এখানে পাওয়া যায়। এখানে দেখতে পাচ্ছেন কই মাছ থেকে শুরু করে ট্যাংরা, জিয়েল অর্থাৎ দেশি প্রজাতির যে সকল মাছ আছে সব ধরনের মাছই এই হাটে পাওয়া যায়। হাটবার যেন বৃহস্পতিবার এবং রোববার। শুধু মাছই নয়, কৃষি প্রধান হওয়াতে, কৃষি এলাকা হওয়াতে কৃষকেরা কৃষি জমি থেকে একদম টাটকা সবজি এনেও এখানে বিক্রি করে থাকে। মরিচ, পটল, ঝিঙে, এমনকি গাছের পাকা কলাও এখানে বিক্রি হয়ে থাকে। যারা গাছের পাকা অরিজিনাল সবজি কলা খেতে চান তাদেরকেও কিন্তু আসতে হবে এই ডেমরার হাটে। শুধু তাই নয়, এর সাথেও রয়েছে শসা এবং করলা, লেবু এবং আলুও চাষ হয় আমাদের এই এলাকাতে। তো দর্শক, 71 সালের 14 মে দিনটি ছিল হাটবার। হাটের বেচাকেনা শেষে যখন মানুষ ঘুমাতে যাবে ওই সময় আক্রমণ চালায় পাকহানাদার বাহিনী। শুরু হয় গোলাগুলি, জ্বালিয়ে দেওয়া হয় ঘরবাড়ি। গ্রামবাসী পানের ভয়ে ছুটাছুটি শুরু করে। সাথিয়া উপজেলার রূপসী বাউসগাড়ি গ্রামে একসঙ্গে শুরু করে গণহত্যা, যেটার স্মৃতিস্তম্ভ এখনো দাঁড়িয়ে আছে। মুহূর্তেই শান্তিপ্রিয় গ্রামে একক নির্মমতার সবাই স্তব্ধ হয়ে পড়ে। রাতভর গ্রামের প্রত্যেকটা বাড়ি ঘরেতে চালানো হয় তল্লাশি, লুটপাট। ডেমরা গণহত্যা মুক্তিযুদ্ধকালীন পাবনা জেলার সবচেয়ে বড় গণহত্যা। এই গণহত্যা আজও অনেকেরই অজানা রয়ে গেছে। এখানে পাবেন আরো চীনে বাদাম নামে যে বাদামগুলো আছে, দেশি প্রজাতির যে বাদাম, এই বাদামগুলো আপনারা পেয়ে যাবেন। এটা এত টেস্টি আর এত সুস্বাদু যা না খেলে আপনি কিন্তু কোনো সময় বুঝতে পারবেন না। যাই হোক দর্শক, ডেমরা গ্রামের মানুষ আজও সেই স্মৃতি, ভয়াল স্মৃতি, আবেগে বেঁচে আছেন। তাদের আবেগ আক্ষেপ স্বাধীনতার 50 বছর পেরিয়ে গেলেও সে শহীদ পায়নি স্বীকৃতি। এই মাছগুলো যারা দেখছেন, এই মাছ এতই সুস্বাদু এবং তেলীয় যে না খেলে একবার আপনারা বুঝতে পারবেন। কারণ এটা অরিজিনাল এই বড়াল নদীর মাছ, যেটা যমুনার সংলগ্ন লেগেছে এই বড়াল নদীতে। এখানে শুধু তাই নয়, অনেক প্রজাতির মাছই পাওয়া যায়। যারা আসবেন তারা বুঝতে পারবেন এখানে মাছের কতটা চাহিদা রয়েছে। যাই হোক দর্শক, সেই ভয়াবহের কথা জানান ডেমরা বাজারের এক কাপড় ব্যবসায়ী অলস কুমার। বলেন, সেই হানাদার বাহিনীর নির্মমতার কথা হয়তো এখনো আমরা অজানা, কিন্তু আমরা কখনো ভুলতে পারি। আর একটা কথা না বললে, ডেমরা আসবেন কিন্তু অসীমের মিষ্টি খাবেন না, এটা কিন্তু হতে পারে না। এই মিষ্টি এত টেস্ট আর এত স্বাদ, এখানে নিজের হাতে তারা বানায়, ছানা কেটে নিজেরাই এই মিষ্টি উৎপাদন করে থাকেন। এই মিষ্টি মালিকের নাম মুংলার দোকান নামে পরিচিত। দই এবং মিষ্টি সারা বাংলাদেশে খুব। দর্শক, কালের বিভ্রাদন ধরেই কিন্তু চলে আসে আমাদের এই ডেমরা হাট। সে প্রাচীনকাল থেকেই সভ্যতার সাথে জড়িত বলতে গেলে এই হাটটি। আজকে আমরা আছি হচ্ছে ডেমরা হাটে, পাবনা জেলা ফরিদপুর উপজেলার ডেমরা হাটে। তো এইখানে সব ধরনের পণ্য সামগ্রী কিন্তু পাওয়া যায়, ব্যবসা থেকে শুরু করে অনেক প্রাচীনকাল থেকে আমাদের এই সভ্যতা। এখানে কিন্তু মুসলমান, হিন্দু সবাই মিলিতভাবে বসবাস করেন, কারোর মধ্যে কোনো বিধাভেদ নেই। তো এই হাটে কোন ধরনের জিনিস পাওয়া যায়, কোন দ্রব্যমূল্য বিক্রি হয়, মাছ থেকে আমরা বেসিক্যালি জানি মাছটা কিন্তু এখানে ভালো পাওয়া যায়। তো দর্শক, চলুন আপনাদেরকে নিয়ে যাই সেই হাটের ভিতরে, দেখাবো, পুরো ভিডিওটা দেখবেন।